অনুশীলনী 3 শিখবো, 3.1 শিখবো। তো অনুশীলনী 3.1 শিখতে হলে আমাদের প্রথম যে দুইটা সূত্র লাগবে। তো আমাদের প্রথম দুইটা সূত্র লাগবে, সেটা হচ্ছে, দেখো আমরা লিখে নিছি সূত্র দুইটা। প্রথম সূত্র দুইটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র লাগবে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো আমাদের এখানে যে 1 নম্বর অঙ্কগুলো বলা আছে, 1 নম্বর অঙ্কে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এই অঙ্কগুলোর মধ্যে থেকে আমরা একটা অঙ্ক নিছি, ক নম্বর অঙ্কটা নিছি। তো এটার আমরা এখন বর্গ করব। তো দেখো এটার যদি আমরা বর্গ করি তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, এর বর্গ। তো এইটার বর্গ হবে, বর্গ আমাদের কি হবে দেখো তো, টোয়াইস এ প্লাস 3b হোল স্কোয়ার। এখন তোমরা বলবা আসলে ভাইয়া এখানে তো এ আর বি নাই আমাদের। হ্যাঁ, এ আর বি দুইটাই আছে, কে বলছে না। এ সমান যদি আমরা ধরি এ এর জায়গায়, ধরো যে আমাদের এখানে এ ছিল, তো এ এর জায়গায় আমাদের কত 2a, এবং বি এর পরিবর্তে আমরা নিতে পারবো 3b। তো দেখো এই যে 2a এবং 3b, আমরা কি নিতে পারবো, এ ইকুয়াল আমরা লিখতে পারবো, দেখো এ এর জায়গায় আমরা লিখতে পারবো 2a, আর বি এর জায়গায় আমরা লিখতে পারবো 3b। তো দেখো 3b যদি আমাদের এখন যদি এইটা এ হয়, এইটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা এ স্কোয়ার লিখবো। তো এ স্কোয়ারের জায়গায় আমরা কি লিখবো, এ স্কোয়ার। এটা কি এর পরিবর্তে আমরা কি 2 লিখবো প্লাস 2, এটা হচ্ছে সূত্রের। আবার এই যে এ ইন্টু বি, বি কত 3b প্লাস 3b হোল স্কোয়ার। দেখো তোমরা বুঝছো কিনা এটা আগে দেখো। আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে টোয়াইস এ প্লাস 3b এর বর্গ করো। দেখো আমরা এই অঙ্কটা করে আর একটা অঙ্ক করবো মাইনাসে, তারপরে কিন্তু শেষ। তো এই টোয়াইস এ এইটাকে আমরা ধরবো এ, এইটাকে ধরবো বি, তাহলে এ বি, আর এখানে 2ab। তাহলে এখন এই দুইটার উপর বর্গ করো, তাহলে 2 এর উপর বর্গ করলে কত 4, আর এর উপর বর্গ করলে স্কোয়ার প্লাস এই 2 2 3, এই গুণ করলে কত পাবো 12, আর এ আর এ আর বি গুণ করলে এ বি প্লাস 3 এর উপর স্কোয়ার করলে কত 9, আর বি এর উপর স্কোয়ার করলে কত পাবো 9b স্কোয়ার। তাহলে কি এটা আমাদের 9b স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অঙ্ক শেষ। এরপরে আমরা করব বিয়োগের একটা অঙ্ক করব। দেখো -5x, দেখো 4y মাইনাস 5x এর বর্গ। তাহলে এটার বর্গ করলে আমরা কি লিখতে পারবো, এটার সমান লিখতে পারবো কত 4y মাইনাস 5x, এটার উপরে কি হোল স্কোয়ার। তাহলে আমরা কি এই 4y টাকে আমরা কি লিখতে পারবো, এইটার সমান লিখতে পারবো এ, এইটার সমান লিখতে পারবো বি। তাহলে কি এ স্কোয়ার মাইনাস, এবার সূত্রের মাইনাস 2, এর মান কত 4y, বি এর মান 5x প্লাস 5x স্কোয়ার। দেখো এই যে সূত্র, দেখো এই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মিলছে। যদি মিলে থাকে তাহলে এবার 16y স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8 40 এক্স ওয়াই প্লাস 25 এক্স ওয়াই এক্স স্কোয়ার। দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ। একইভাবে তোমাদের 3টা থাকুক আর 4টা থাকুক। দেখো আমরা এবার 6 নম্বর অঙ্ক নিচ্ছি, যেখানে আমাদের প্লাস এবং মাইনাস দুইটাই ব্যবহার করা আছে। তো 6 নম্বরে এর বর্গ যদি আমরা লিখি, এর বর্গ, এর বর্গ কত হবে, এর বর্গ লিখতে পারবো আমরা এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড এর উপরে স্কোয়ার। দেখো এইরকম যখন আমাদের 2টা বা 3টা থাকবে, তখন আমরা এটাকে আলাদা আলাদা করে নেবো। আলাদা আলাদা বলতে কি, এই পুরো এইটুকুকে যদি আমরা এ ধরি, এইটুকুকে যদি আমরা বি ধরি, ধরো এটা পুরাটাই এ, এটা পুরাটাই বি,
তাহলে এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? দেখো তো, এ এক্স প্লাস বি ওয়াই হোল স্কয়ার লিখতে পারবো কিনা? এবং দাঁড়াও, এটাকে আমরা এরকম ভাবে লিখে নেই, মাইনাস সি জেড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো আমরা আলাদা আলাদা করে নিছি, এই দুইটা নিছি আলাদা আর এটা নিছি আলাদা। এখন দেখো, এই যে এইটাকে যদি আমরা কি লিখতে পারি, যদি এ ধরি, পুরাটাকে কি ধরছি এ, এটাকে কি ধরছি বি, তাহলে আমাদের বি ওয়াই। এখন দেখো, এইটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার লিখতে পারবো কিনা দেখো তো। আমাদের মাইনাসের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে মাইনাস টু এর মান কত, এ এক্স প্লাস বি ওয়াই ইন্টু সি জেড প্লাস, এই দেখো প্লাস বি 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 এর মান কত, সি জেড, তাহলে সি জেড স্কোয়ার। এখন দেখো, এইটুকের কথা বাদ দাও, এখন এইটুক দেখো তো, এই যে আমাদের এইটুকের মধ্যে আবার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়তেছে কিনা। এখন এইটুককে যদি আমরা এ ধরি, এইটুককে যদি বি ধরি, তাহলে আমরা কি লিখতে পারবো দেখো তো, এ এক্স স্কোয়ার প্লাস, যদি আমাদের মাঝখানে প্লাস আছে তাহলে প্লাস টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। দেখো তো এইটুকু লিখতে পারবো কিনা। এখানে আমরা কি করছি দেখো, এইখানে আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে যে এইটাকে আমরা আবার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলছি। এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে যদি ফেলি, তাহলে এইটুক যদি এ হয়, এইটুক যদি বি হয়, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার আর মাঝখানে কি প্লাস টু এবি। দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার মাঝখানে টু এবি, টু এ এর মান কত, এ এক্স, বি এর মান বি ওয়াই। এখন দেখো, এই যে বাকি যে অংশটুকু আছে, এইখানে কি সামনে কি মাইনাস, সরি এইখানে একটা ব্র্যাকেট হবে, মাঝখানে কি মাইনাস, তাহলে এই মাইনাসের পুরাটার সাথে গুণ হবে কিনা, তাহলে টু এ সি জেড এক্স জেড। আবার আরেকটা মান কি পাবো, টু বি সি ওয়াই জেড প্লাস এইটুকের মান কি পাবো, সি স্কোয়ার জেড স্কোয়ার। দেখো, এইটুক হচ্ছে, এই কালো অংশটা হচ্ছে এইটুকের মান, আর এই লাল অংশটা হচ্ছে এইখান থেকে এইটুকের মান। এখন দেখো, আমরা এখানে কি লিখতে পারবো, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স, সরি, এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস, এখন দেখো এই পাশে কি কোনো যোগ বিয়োগ বা ক্যালকুলেশন করা যায়? যেহেতু ক্যালকুলেশন করা যায় না, তার মানে আমরা লিখতে পারবো মাইনাস টু এ সি এক্স জেড মাইনাস টু বি সি ওয়াই জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি লিখতে পারবো দেখো তো, এটাকে আমরা সাজায় লিখলে লিখতে পারবো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। দেখো তো এইটুকু বুঝতো কিনা, এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার লিখছি। এরপরে আমরা যা আছে তাই লিখে দেবো, টু এ বি এক্স ওয়াই মাইনাস টু এ সি এক্স জেড মাইনাস টু বি সি ওয়াই জেড। এই হচ্ছে আমাদের অঙ্ক শেষ। এখন বাকি যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা সবগুলা এরকম করে আলাদা আলাদা করে নিয়ে করবা, তাহলে তোমাদের অঙ্কগুলো হয়ে যাবে।